চীনের আগে ভারত সফর করতে চেয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশি ক্রেতা নেই, শুনশান কলকাতার ঈদ বাজার। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি পুনর্বহালের আহ্বান স্পেনের। ইসরায়েল ও হিজবুল্লাহর লড়াই লেবাননের রাজনৈতিক অগ্রগতির জন্য হুমকি। ফিলিস্তিনিদের এবার জাবালিয়া ছাড়তে চূড়ান্ত হুঁশিয়ারি। এবং সর্বশেষ থাকছে গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতের বৈঠক। এতক্ষণ সংবাদের প্রধান প্রধান অংশগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। সঙ্গে রয়েছি আমি রাজিবুল ইসলাম। চীনের আগে ভারত সফর করতে চেয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরের আগে ভারত সফরের ইচ্ছা প্রকাশ করলেও ভারতের পক্ষ থেকে ইতিবাচক সাড়া মেলেনি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে এই তথ্য নিশ্চিত করেছেন। ডক্টর ইউনূস তার প্রথম দ্বিপাক্ষিক সফরের জন্য চীনকে বেছে নিয়ে 26 থেকে 29 মার্চ সেখানে সফর করবেন। সফরে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন এবং বাংলাদেশে চীনা বিনিয়োগ আকর্ষণের প্রচেষ্টা চালাবেন। এছাড়া তিনি বোয়াও ফোরামে অংশগ্রহণ ও পিকিং বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট গ্রহণ করবেন। তিনি চীন থেকে ফিরে 3 থেকে 4 এপ্রিল ব্যাংককে বিমস্টেক সম্মেলনে অংশ নেবেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের অনুরোধ করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধির কেন্দ্রবিন্দু হিসাবে গড়ে তোলার আহ্বান জানিয়ে চীনের পাশাপাশি মালয়েশিয়া সফরের আমন্ত্রণও গ্রহণ করেছেন। বাংলাদেশি ক্রেতা নেই, শুনশান কলকাতার ঈদ বাজার। পবিত্র রমজান শেষের দিকে থাকলেও কলকাতার ঈদ বাজার এবার জমে ওঠেনি, কারণ বাংলাদেশি ক্রেতারা অনুপস্থিত। 31শে মার্চ বা 1 এপ্রিল ঈদ উল ফিতর উদযাপন হলেও রাজনৈতিক পরিস্থিতি ও ভিসা সংকটের কারণে বাংলাদেশি ক্রেতারা কলকাতায় আসতে পারেননি। কলকাতার নিউ মার্কেট, সদর স্ট্রিট, বড়বাজার সহ জনপ্রিয় বিপণীগুলো বাংলাদেশি ক্রেতাদের অভাবে ক্রেতা শূন্য হয়ে পড়েছে। হোটেল ব্যবসাও ক্ষতিগ্রস্ত, কারণ সাধারণত ঈদের বাজারের জন্য যে বাংলাদেশিরা আসতেন এবার তারা অনুপস্থিত। চিকিৎসার জন্য কলকাতায় আসা কয়েকজন বাংলাদেশি পর্যটকও বাজার করার আগ্রহ হারিয়েছেন। ট্রেন ও বাস চলাচল বন্ধ থাকায় দুই দেশের পর্যটক বিনিময় কার্যত স্থগিত। বাংলাদেশি ক্রেতাদের অনুপস্থিতিতে মানি এক্সচেঞ্জে ব্যবসাও ক্ষতির সম্মুখীন হয়েছে। ইফতার বাজারেও নেই আগের মতো ভিড়। হোটেল ব্যবসায়ী ও দোকানিরা বলছে, এবারের ঈদ বাজারে পশ্চিমবঙ্গের গ্রামগঞ্জের মানুষও কম আসছেন। ফলে কলকাতার ঈদ বাজার অনেকটাই ম্লান হয়ে পড়েছে, যা আগে কখনো দেখা যায়নি। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি পুনর্বহালের আহ্বান স্পেনের। ইসরায়েলে গাজার ওপর অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে, যা নারী ও শিশুসহ শত শত ফিলিস্তিনির প্রাণ কেড়েছে। 2 মাসের যুদ্ধবিরতি ভেঙে 18 মার্চ থেকে ইসরায়েল নতুন করে হামলা শুরু করলে প্রায় 800 ফিলিস্তিনি নিহত এবং 1600 জন আহত হন। 2023 সালের অক্টোবর থেকে এ পর্যন্ত 50,100 জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। বিশ্বজুড়ে ইসরায়েলের এই আগ্রাসনের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি পুনর্বহাল এবং দ্বিরাষ্ট্রীয় সমাধানের আহ্বান জানিয়েছেন। তিনি মিশরের প্রেসিডেন্ট আল সিসি ও জর্দানের বাদশাহ আবদুল্লাহের সঙ্গে কথা বলে শান্তি প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেছেন। এর আগে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী গ্যালোয়েন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলায়ও সম্মুখীন হয়েছে। স্পেনের প্রধানমন্ত্রী বলেছেন, ধ্বংসযজ্ঞ ও প্রাণহানি বন্ধ করতে হবে এবং শান্তির পথ খুঁজতে হবে। ইসরায়েল ও হিজবুল্লাহের লড়াই লেবাননের রাজনৈতিক অগ্রগতির জন্য হুমকি। ইসরায়েল এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহের মধ্যে চলমান সংঘর্ষ লেবাননের
রাজনৈতিক স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থা জানিয়েছে, যদি ইসরায়েল লেবাননে পুনরায় অভিযান চালায় তাহলে সাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধি পেতে পারে, নিরাপত্তা বাহিনী দুর্বল হয়ে পড়বে এবং মানবিক পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে। ইরান, যা হিজবুল্লাহর প্রধান সমর্থক, তেহরান সম্ভবত তার ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক কর্মসূচি দিয়ে আঞ্চলিক প্রভাব বাড়ানোর চেষ্টা চালাবে। যদিও ইরান ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে তার সক্ষমতা পরীক্ষা করেছে, তবে মার্কিন গোয়েন্দা সংস্থা মনে করে যে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি সরাসরি সংঘাতে আগ্রহী নন। এছাড়া ইরানের সাইবার আক্রমণ ক্ষমতা যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের জন্য একটি বড় হুমকি হয়ে উঠেছে। গোয়েন্দারা অনুমান করছে ইরান শীঘ্রই ইসরায়েলের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত করতে সক্ষম হবে না। ফিলিস্তিনিদের এবার জাবালিয়া ছাড়তে চূড়ান্ত হুঁশিয়ারি। ইসরায়েলি বাহিনী গাজার উত্তর অঞ্চলের জাবালিয়া এলাকা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদ করার চেষ্টা করছে। ইসরায়েলের সামরিক মুখপাত্র আভিখাই আদ্রায়ে জানিয়েছে, যদি দ্রুত এলাকা খালি না করা হয় তাহলে হামলা শুরু করা হবে। তিনি ফিলিস্তিনিদের দক্ষিণের আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন। এর আগে বেইত লাহিয়া ও বেইত হানুনের বাসিন্দাদের জন্য একই সতর্কবার্তা দেওয়া হয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা থেকে ফিলিস্তিনিদের মিশর, জর্দান সহ অন্যান্য দেশে পাঠানোর পরিকল্পনা উত্থাপন করেছিলেন, যা ব্যাপক সমালোচনার মুখে পড়ে। মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্সও ইসরায়েলের অস্ত্র সরবরাহ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। এদিকে মিশর গাজায় যুদ্ধবিরতি পুনরুদ্ধারে একটি নতুন প্রস্তাব উত্থাপন করেছে, যেখানে হামাস প্রতি সপ্তাহে 5 জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দেওয়ার এবং ইসরায়েল দ্বিতীয় ধাপে যুদ্ধবিরতি কার্যকর করার পরিকল্পনা করেছে। গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতের বৈঠক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের মধ্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকর করার প্রচেষ্টায় ফোন আলাপ হয়েছে। এই ফোন আলাপে আল নাহিয়ান গাজা অধিবাসীদের জন্য ত্রাণ সহায়তা নিশ্চিত করার গুরুত্ব এবং স্থায়ী শান্তির জন্য 2 রাষ্ট্রীয় ভিত্তিক সমাধানের সমর্থন চেয়েছেন। ফেব্রুয়ারিতে ট্রাম্প গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করে মধ্যপ্রাচ্যের রিভোরিয়া তৈরি করার পরিকল্পনা প্রকাশ করেছিলেন। তবে আমিরাত সহ আরব দেশগুলো এই প্রস্তাবের বিরোধিতা করে। এরপর মিশর একটি পরিকল্পনা পেশ করে, যার মাধ্যমে গাজাবাসীদের উৎখাত না করেই গাজার পুনর্গঠন সম্ভব। এই $53 বিলিয়ন প্রকল্পটি আমিরাত সহ আরব দেশগুলো সমর্থন করেছে। ট্রাম্প এবং আল নাহিয়ানের ফোন আলাপে গাজা পুনর্গঠন নিয়ে আলোচনা হয়েছে কিনা সেই সম্পর্কে নিশ্চিত কিছু জানানো হয়নি।